সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, সবাই কেমন আছো? আমি শুভচার। আজ আমি তোমাদের এইচএসসি আইসিটি সাবজেক্ট এর এইচটিএমএল নিয়ে আলোচনা করব। তো দেখো, এইচটিএমএল কি জিনিস, এইচটিএমএল কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার হয়েছে, আমরা এই সকল সব বিষয় সম্পর্কে জানবো। আর এইচটিএমএল ব্যবহার করে আমরা কি তৈরি করি বা এইচটিএমএল কি কাজে লাগে, এই সকল কিছু জানার জন্য সবাই আমার সাথে থাকুন। এইচটিএমএল কি? দেখো, এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল ব্যবহার করে আমরা ওয়েব পেজ গঠন বা ওয়েব পেজের ডিজাইন তৈরি করি। তো এই এইচটিএমএল আমরা যদি ভালো করে জানি, তাহলে আমরা যে কোনো ওয়েব পেজ খুব সহজে আমরা সেই ডিজাইনটা তৈরি করতে পারবো। এজন্য আমাদের এইচটিএমএল খুব ভালো ভালো করে জানতে হবে। আর সবাই যদি এইচটিএমএল খুব ভালো করে জানতে চাও, সবাই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে সাথে থাকো। তো আমি আজ তোমাদের এইচটিএমএল এর কিছু পূর্ণরূপ দেখাবো, যে সকল জিনিস আমাদের পরীক্ষায় প্রায় টিকে এসে থাকে। এমসিকিউতে সবাই দেখবা যে এই পূর্ণরূপগুলো এমসিকিউতে কিছু না কিছু আসে। আমরা আজকে সেই জিনিস সম্পর্কে একটু জানবো। দেখো, আমাদের এখানে প্রথম যে জিনিসটা আছে এইচটিএমএল। এইচটিএমএল এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই জিনিসটা সবাই একটু মনে রাখবো যে এটার পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে ডাব্লিউ এর ফুল মিনিং কি? হয়তো অনেক মানুষ জানো, যারা জানো না তারা একবার রিভিউ করে নাও। সবাই একটু দেখো যে ডাব্লিউ এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপর আছে এইচটিটিপি এর ফুল মিনিং কি? দেখো, এইচটিটিপির ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ট্রান্সফার প্রোটোকল। তো দেখো, ডিএনএস এর ফুল মিনিং কি? দেখো, ডিএনএস এর ফুল মিনিং হলো ডোমেইন নেম সিস্টেম। তারপরে আইপি অ্যাড্রেস এর ফুল মিনিং কি? দেখো, আইপি অ্যাড্রেস ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তারপরে সিএসএস এর ফুল মিনিং কি? আমরা সেটা একটু দেখি। ক্যাসকেডিং স্টাইল শিপস। তারপরে ইউআরএল এর ফুল মিনিং কি? হয়তো আমরা অনেক মানুষ জানি, আমরা তারপরে একটু দেখব। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দেখো, জেপিজি এর ফুল মিনিং কি? আমরা সেটা একটু জানবো। জয়েন্ট ফটো গ্রাফিক্স। একটু মনে রাখবো। তো এই যে সকল আমরা পূর্ণরূপগুলো শিখলাম, এই পূর্ণরূপ থেকে আমরা এমসিকিউতে কোনো না কোনো একটা ট্রিক পেয়ে থাকি। তাই আমরা এই জিনিসগুলো একটু খুব ভালো করে মনে রাখবো। আর আমরা জানি যে এইচটিএমএল কে আবিষ্কার করছে, সবাই জানো না? সবাই নিশ্চয়ই জানো। আর যারা জানো না তারা অবশ্যই জেনে নাও যে এইচটিএমএল সর্বপ্রথম টিম বার্নার্স লি, কি বললাম? টিম বার্নার্স লি আবিষ্কার করেছেন। তাহলে এটা আমরা খুব সহজে মনে রাখবো যে এইচটিএমএল কে আবিষ্কার করছে? টিম বার্নার্স লি। কত সালে আবিষ্কার করছে? 1991 সালে টিম বার্নার্স লি সর্বপ্রথম এইচটিএমএল ব্যবহার করেন। তো এখন সেই এইচটিএমএল ব্যবহার করে যে ওয়েব পেজ গঠন করছিল, সেই জিনিসটা আসলে এই 4 অধ্যায়তে আলোচনা করা আছে। তাহলে আমরা এই 4 অধ্যায়তে এইচটিএমএল এর গঠন সম্পর্কে বা এই এইচটিএমএল এর যে ওয়েব পেজের যে গঠন বা একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয়, তার বেসিক যত নলেজ আছে, আমরা সকল কিছু এই 4 অধ্যায় থেকে শিখব। সবাই আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকুন এবং লাইক কমেন্ট করুন। আমি আশা করি আপনাদের যত ভয় ভীতি আছে এইচটিএমএল নিয়ে সবকিছু দূর হয়ে যাবে।